সকাল বন্ধুরা, আজকে দেখো বিশাল পরিশ্রম হয়েছে। কারণ কালকে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে, সঙ্গে ঝড় হয়েছে। তো ঝড় হলে আমরা সবাই জানি বাড়িঘর দূর পুরো পাতা টাতা পড়ে একদম পুরো বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। সকাল 4:30 পৌনে 5টায় উঠেছি আমি। উঠে একদম নিচে একতলা থেকে একদম 3তলা অবধি সব পরিষ্কার করে আসলাম। এমনকি ছাদ অবধি ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে সব পরিষ্কার করে এখন আসলাম। তো তার আগে আমি প্রথমে চান পুজোটা করে নিই। চান পুজো করে নেবার পরে আবার সব ঝাড় দিয়ে আবার গা কাপড় ধুয়ে এখন এসেছি আমি রান্নাঘরে। আমাদেরকে সঙ্গে নিয়েই আমার ব্লগ ভিডিওটা বানাই, কারণ তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে, এতে আমার খুব ভালো লাগে। তো আমি দেখো এখন কি নিয়ে বসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে রান্না বেশি কিছু করব না, কারণ প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। কালকের অনেক কিছু আছে, আজকে সামান্য কিছু করব, কিন্তু কেটে রেখে দেবো এই কারণেই যে কেটে রেখে দিলে কালকে আবার একটু কষ্ট কম হবে। বেগুন নিয়েছি, এগুলো দেখো, এগুলো বাঙাল ডাঁটা বলে এগুলোকে। আর এখানে মোচা আছে, থোর আছে, সব কিছু এখন আমি কেটে নেব আগে, তারপরে ভাববো কি রান্না করব। এখনও আমি ভেবে উঠতে পারিনি, তো প্রথমে এগুলো কেটে নেব। এখানে বসে পড়েছি এখন সবজি কাটার জন্য বন্ধুরা। সবজিগুলো কেটে নেবো। ভাত আর ডাল হয়ে গেছে, কালকেকার উচ্ছের তরকারি আছে, তো দেখা যাক কী করা যায়। এত হাঁপিয়ে গেছি যে একটু চা না খেলে আর আমার এনার্জি নেই। তো প্রথমে আগে চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে সবজিগুলো কাটবো। একা একা যে কাজ করে সে বুঝতে পারে, তাই না বলো, যে কতটা পরিশ্রম হয় সংসারের যাবতীয় কাজ করতে। কিন্তু বলো, আমার কিন্তু ভালো লাগে, কেন বলো তো, সময়টা আমার কেটে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, সবারই কাজ আমার খুব একটা, কি বলবো তোমাদের, আমার একটা পছন্দ হয় না, বুঝেছো, পছন্দ হয় না। তো আমি কি করি, আমার নিজের কাজ আমি নিজেই করি। আর নিজে করতে আমার এইটুকু ভালো লাগে, এই কারণে কারোর বাড়ি গিয়ে বসে থাকতে আমার খুব একটা বেশি পছন্দ করি না। সেই সময়টা আমি আমার সংসারে কাজ করি। লোকের বাড়ি গিয়ে বসে থাকবো, সেটা আমার খুব একটা ভালো লাগে না। তো সংসারের কাজ নিয়ে থাকি, এতে আমার সময়টা কেটে যায়। বাঙাল ডাঁটার শাকগুলো বেশ কচি আছে, আর কচি আছে বলে ছাড়িয়ে রেখে দিচ্ছি। বেশ ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে এটা ভাজলে খেতে খুব একটা খারাপ লাগে না। তো এখন আমি বেছে রেখে দিচ্ছি, যা করার কালকে করব, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে। এখন যেটুকু করার দরকার অতটুকুই করব। তারপরে তো আবার ধরো আমরা ফেসবুক করে, কেউ কেউ ইউটিউব করে, তাতেও আবার সময় দিতে হয়। তো সব কিছু মিলিয়ে বন্ধুরা আমার টাইমটা খুব ভালোই কেটে যায়। আমার সব কিছু মিলিয়ে আমার টাইমটা খুব ভালোই কেটে যায়। এমনকি আমি ঠিক মতন খাওয়া বা একটু রেস্ট করারও টাইম পাই না। দুপুরবেলায় 1টা-1:30টার সময় আমি গিয়ে একটু রেস্ট করি। এই 1টা-1:30টা অবধি আমি সকাল থেকে কাজে ব্যস্ত থাকি। তোমরা কি বাঙাল ডাঁটার শাক খাও? বাঙাল ডাঁটার শাক যদি খাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু যে কোনো শাক খেতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? শাকটা আমার প্রিয় জিনিস। আমাকে তোমার মাছ মাংস না দিলেও চলবে, আমি মাছ মাংস এত খুব একটা পছন্দ করি না। আমার একটু নিম বেগুন বা একটু আলু সেদ্ধ বা শাক এইসব হলেই আমার খাওয়া হয়ে যায়। আমি নিরামিষটা খুবই পছন্দ করি। ঘুম থেকে উঠে আমি আজকে আগে সামনের বারান্দায় গিয়ে দেখলাম, যে দেখি তো গেটের সামনেটা কি অবস্থা। দেখি গেটের সামনে জানো, একটা আমাদের বাড়ির সামনের বাড়িতে একটা আম গাছ আছে। আর আম গাছের পাতা বোল পড়ে একদম গেটের সামনেটা আর দেখা যাচ্ছে না। তো ভাবলাম যে এই গেটের সামনে আজকে পরিষ্কার না করলে হবেই না। তো আমি আগে সর্বপ্রথম গিয়ে আগে গেট ঝাড় দিয়ে এসেছি। গেট ঝাড় দিয়ে তারপরে চান করেছি, তারপরে পুজো করেছি, ঠাকুরঘর মুছে পুজো করেছি, করে তারপরে আবার সমস্ত কাজ করে তারপরে আবার গা কাপড় ধুয়ে তারপরে আসলাম রান্নার এখানে। তাহলে বলো, এখন আমি কিভাবে অনেক কিছু রান্না করব? এখন তো অনেক কিছু রান্না করার বন্ধুরা সময় নেই, তার কারণে এখন অনেক বেলা হয়ে গেছে। তো আমি এখন ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তো এই শাকসবজিগুলো কেটে নিয়ে তারপরে চিন্তা করে দেখি কী করা যায়। আগে এগুলো কেটে তো পরিষ্কার করি। কী বলো তো বন্ধুরা, কালকে মেয়ে আসবে। আর কালকে মেয়ে আসবে, মেয়ে জানো তো, ওই মাছ মাংস ডিম, সাধারণ একটু সবজি, এগুলো ছাড়া কিছু করতে পারে না। তো কিছু করতে পারে না মানে কি, কলকাতা শহরে থাকে, এগুলো কাটা ইয়ে করা খুবই ঝামেলা। তো ও একটু শাক, একটু মোচা, একটু থোর ঘন্ট এগুলো খেতেও খুব ভালোবাসে। তো এই দেখো শাকটাকে আমি সাইজ করে রেখে দিলাম, দেখো প্লাস্টিকে ভরে রেখে দিলাম কেটে। এবার এটা ফ্রিজে রেখে দেবো, ধুয়ে নিকো, তার কারণ ধুলে পচে যাবে। আর এরকম থোরটাকে কেটে সাইজ করে রেখে দিলাম, কালকে আমি কুচিয়ে নেবো। ও আজকেও আসতে পারে, আবার আগামীকালও আসতে পারে। আর বড় একটা মোচা নিয়েছি, এই দেখো, এই দেখো বড় একটা মোচা নিয়েছি। এই মোচাটা ও যেদিন যাবে সেই দিনকে করবো, তাই জন্য আজকে আর কাটলাম না। তো মা হয়ে মা মা কাকে বলে, সন্তান যতই বড় হয়ে যায় মায়ের কাছে কিন্তু সবসময়ই ছোট। আর সন্তান যেটা খেতে ভালোবাসে, সন্তান আসার পর মা চেষ্টা করে সেটাই করার, তাই না বলো? এখানে সবজি কেটেছি, এখানে কি পরিস্থিতি দেখলে অবাক হয়ে যাবে। এইগুলো এখন পরিষ্কার করতে জীবন বেরিয়ে যাবে। দেখেছো কি অবস্থা, দেখো। এইগুলো এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর রান্না করব। এই সবজি রাখা ড্রয়ারের ভেতরে সব আমি সবজি ঢুকিয়ে দিলাম, তাহলে কালকে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য আমি কেটে এগুলো পরিষ্কার করে নিলাম।
দেখো বন্ধুরা কী রান্না করলাম। এখানে মান সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, টমেটোর চাটনি আছে, আর এখানে দেখো বাঙাল ডাঁটা দিয়ে ডাল করেছি নিরামিষ। এই যে বাঙাল ডাঁটা দিয়ে নিরামিষ ডাল করেছি, আর করেছি বেগুন ভাজা, আর কালকের উচ্ছের তরকারি আছে। তাহলে আর আজকে বৃহস্পতিবার মানে নিরামিষ। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও যদি ইউটিউব থেকে দেখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম আমি। আমার ছাদটা কি পরিষ্কার, তাই না বন্ধুরা? আমি দেখো একটু নোংরা রাখি না। আর আমার বেলি ফুল গাছে দেখো কীভাবে কুড়িয়ে এসেছে, থোকা থোকা সব কুড়িয়ে এসেছে। এই ফুলটা ফুটলে না একদম গন্ধে ভরে যায়, খুব ভালো লাগে সন্ধ্যাবেলার দিকে, দারুণ লাগে। আর এখন এসেছে কি বলো তো, জামা কাপড়গুলো তুলে নিতে। রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, জামা কাপড়গুলো এখন তুলে নেব। ও এই এত জামা কাপড় হয়েছে, সব কাচা হয়েছে, এগুলো এখন ভাঁজ করব। আলমারিটা আর ফ্রিজটা মুছবো। আর দেখো বিছানায় চাদর পারলাম, বিছানায় চাদর পেরে দিলাম। ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে, আর ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজটা মুছে নিচ্ছি সুন্দর করে। আর এটা একদম সফট কাপড়, সফট গামছা, ছোটো গামছা, এটা আমি ফ্রিজটাই ব্যবহার করি মোছার জন্য, আর খুব সুন্দর পরিষ্কার হয়। এবার বলো, এগুলো যে ভাঁজ করে রেখেছি এটা দেখতে কেমন লাগছে, আর নিয়ে এসে ছড়িয়ে ফেলে রেখে দিলে কেমন লাগে? তো আমি এটা করেই থাকি, কাপড় চোপড় তুলে নিয়ে এসে আগে ভাঁজ করে নিই, ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা।